এতগুলো সুটকেস তো আর একদিনে খালি মুড়ি ছাড়া আমাদের চলবেই না। কলকাতা থেকে যা খেয়ে এসেছি, ঘরে লঙ্কা বাড়ন্ত, কেমন অচেনা লাগছে। তিনজনে আমরা একদম ধুলে পড়ে গেছি। বিদ্যুৎ স্বাদ বদলের জন্য আর আমি এই ফ্রি কাপটার জন্য। আমি বিছানা পরিষ্কার করছি আর সার্কি মেঝে পাও ভাজির পাওটাও রাখা আছে। শরীর আর মন কোনোটাই আমার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা প্রায় 2 দিনেরও বেশি জার্নি করে কাল দেশ থেকে এখানে ফিরেছি। কাল বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় রাত 1টা বেজে গেছে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে শুতে শুতে প্রায় 2:30। রাতে আমাদের তেমন ঘুমও হয়নি। ভোর 5:20-25 নাগাদ আমরা তিনজনেই জেগে গেছি, কিন্তু প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে শুয়েই ছিলাম। একটু আগেই উঠেছি। এখন 7টা বাজে আর বাইরেটা একবার দেখো, এখনো বাইরে অন্ধকার আছে। বাড়ি আসার পর থেকেই সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাজে একটা ওয়েদার। শরীর মন দুটোই আমাদের এখন খুব খারাপ, আর এই ওয়েদারটা যেন খারাপ লাগাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমি কফি নিয়ে আর মিষ্টু দুধ নিয়ে সুটকেস খালি করতে বসে পড়েছি। বিদ্যুৎ কফি খাবে বলে সকালে উঠেই বেরিয়ে পাশের দোকান থেকে একটা দুধ নিয়ে এসেছে। যেসব জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলোকে আলাদা করে রাখছি, আর বাকি সব জিনিসপত্র আর জামা কাপড় মিষ্টুকে বলছি যে জায়গায় রেখে দিতে। সুটকেসগুলো সব যতক্ষণ না একদম খালি করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। এতগুলো সুটকেস তো আর একদিনে খালি করতে পারবো না। তাছাড়া এগুলো এখন না খালি করলে পড়েই থাকবে, আর অফিস শুরু হয়ে গেলে তখন আর গোছাবার সময়ই পাবো না। মিষ্টু এই জিন্সটার কি হাল করেছে একবার দেখো। গরু ছাগলকে সবজিপাতি খাওয়াতে গিয়ে ওদের পাশে মাটিতেই বসে পড়তো। প্যান্টটা ওখানে অলরেডি 2বার কাচাও হয়ে গেছে, তারপরেও এই হাল। ওর অন্য প্যান্টগুলোরও একই অবস্থা। এটা লাইট কালার বলে বোঝা যাচ্ছে। কাচাকাচি করার জন্য বেশি জামা কাপড় অবশ্য নেই। একটা ওয়াশ বা খুব বেশি হলে 2বারই হয়ে যাবে, কারণ এবার আমরা বেশি জামা কাপড় তো নিয়েই যাইনি। তোমাদেরকে এর আগের ব্লগে বলছিলাম না যে এবার আমরা খালি সুটকেসই নিয়ে গিয়েছিলাম, কারণ এবার দেশ থেকে আমাদের অনেক জিনিসপত্র নিয়ে আসার ছিল। জানি না হবে কিনা, তবে চেষ্টা করব আজকের মধ্যে অন্তত 3টে সুটকেস খালি করতে। তারপরে জামা কাপড় সব কাচতে দিয়ে আবার বেরোতেও হবে। সবজিপাতি, ডিম, চিকেন কিছুই তো ঘরে নেই, সবই আনতে হবে। তাই চটপট এই কাজগুলো একটু সেরে নিতে চেষ্টা করছি, যাতে সকাল সকাল গিয়ে বাজারটা করে আসতে পারি। এত কিছুর সাথে জেটল্যাগও তো শুরু হয়ে গেছে। আজ থেকে এবার এখানকার রুটিনের সাথে নিজেদের আবার অ্যাডজাস্ট করাতে হবে। এত মাথায় যন্ত্রণা করছে, মাথাটা কেমন একটা ভার হয়ে আছে। তাই কফি খাচ্ছি। আমি এমনিতে চা কফি কিছুই খাই না, আমার কোনো নেশা নেই, কিন্তু এত মাথা ব্যথা করছে বলে আজ বাধ্য হয়ে অল্প কফি খাচ্ছি। কয়েকটা সুটকেস খালি করে চলে এলাম বেডরুমে। বিছানাটা এবার আমি তুলে নেব। আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানা তুলে ফেলা হয়। বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখাটা আমার একদম পছন্দ না, কিন্তু আজ আর শরীরে কারুরই এনার্জি নেই। এমনি সময় বিছানা মিষ্টুই তোলে, তবে আজ ও আমাদের থেকেও বেশি টায়ার্ড, তাই আমি বিছানাটা তুলে নিচ্ছি। চাদর তোয়ালে সব কিছুই ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এই সুতির চাদরটা গতবার দেশ থেকে নিয়ে এসেছিলাম। এটা বিশাল বড়, আমাদের খাটের জন্য একদম পারফেক্ট। চাদরের প্রিন্টটা এত সুন্দর, সারা চাদর জুড়ে ময়ূর বসে আছে, ভীষণ সুন্দর। তাই এই চাদরটা আমি প্রায়ই বিছানায় পাতি। আর এদিকে দেখো, বিদ্যুৎ সার্কিকেও চালিয়ে দিয়েছে। আমি বিছানা পরিষ্কার করছি আর সার্কি মেঝে পরিষ্কার করছে। আমরা দুজনেই কাজ করছি। ভাগ্যিস সার্কি ছিল, না হলে এখন যদি আমাদের পুরো বাড়ি পরিষ্কার করতে হতো তাহলে আর রক্ষে ছিল না। কোনো মতেই আমরা সেটা এখন করতে পারতাম না। সার্কি থাকাতে আমরা নিশ্চিন্ত। সার্কি প্রথমে কোণা ধরে বা সাইডের কর্নারগুলো পরিষ্কার করে তারপর বাকি জায়গাগুলো করে। দেখো, যে জায়গাগুলোতে সার্কি ক্লিন করছে সেখানে কার্পেটে একটা লাইন মতো হয়ে যাচ্ছে। কার্পেট, উডেন ফ্লোর দুটোই সার্কি এত ভালো পরিষ্কার করে। ডিশওয়াশার, মাইক্রোওয়েভের মতন বলতে পারো সার্কিও আমাদের লাইফ সেভার। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এবার মিষ্টু সব বোতলগুলোতে জল ভরে রাখছে।
একদিন ছিলাম না বলে বোতলে জল ভরার কোনো ঝামেলাও ছিল না। লাস্ট 2 দিন ট্রাভেলের জন্য আমাদের খাওয়া দাওয়া, জল খাওয়া সব কিছুরই খুব অনিয়ম হয়েছে। এখানে তো ঘরে এখন 24 ঘন্টা হিটার চলছে, তাই শরীর খুব ড্রাই হয়ে যায়। হিউমিডিফায়ার তো চলে, তবে তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটাও ভীষণ জরুরি, না হলেই শরীর কষে গিয়ে ডিহাইড্রেশন হয়ে যাবে। সেজন্যই মিষ্টুকে বললাম যে সব বোতলগুলোতে জল ভরে রাখতে। কি কি কিনতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। লিস্ট করা থাকলে কেনাকাটা করতে বেশি সময় লাগে না। চারিদিকটা দেখো, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। এই সময়টা কিন্তু প্রতি বছরই এখানে এরকমই থাকে। ন্যাড়া গাছপালা, প্রচণ্ড ঠান্ডা, আর এখানে তো রাস্তাঘাট এমনিই ফাঁকা। রাস্তায় কোনো সময়ই লোকজন দেখা যায় না। এত বছর ধরে এগুলো সব দেখেই আমরা অভ্যস্ত, কিন্তু গত কয়েক সপ্তাহ দেশে এত লোকজন, এত হইহুল্লোড়ের মধ্যে কাটিয়ে এসে আজ চেনা পরিচিত এই জায়গাগুলো কেমন অচেনা লাগছে। মনে হচ্ছে যে আমরা কোথায় চলে এলাম। আবার কয়েকটা দিন কাটলে এগুলো সব তখন আবার স্বাভাবিক লাগবে। চলে এসেছি আমরা কস্কোতে। কস্কোতে যখনই আসি না কেন সবসময় এখানে ভিড়। হোলসেল দোকান হলেও জিনিসপত্রের কোয়ালিটি খুব ভালো আর দাম ভীষণ রিজনেবল বলে আমাদের মতন প্রচুর লোকজন এখান থেকে বাজার করতে খুব ভালোবাসে। ওই সোফাটা দেখো, দেখেই মনে হচ্ছে ভীষণ কোজি আর খুব কমফোর্টেবল হবে। আজ দেখছি এখানে ভালো ভালো সব সোফা, রিক্লাইনিং চেয়ার, তারপরে নানান ধরনের সব ফার্নিচার আছে। এখানে দেখো পরপর 2 রকম স্টাইলের ডাইনিং টেবিল আর চেয়ারের সেট আছে। 8টা চেয়ার সমেত এই টেবিলটার দাম হলো $1300। আমাদের ডাইনিং সেটটাও এই কস্কোর থেকেই কেনা, তবে এর অর্ধেক দামে। এই এক্সারসাইজ বাইকটা দেখেই মিষ্টু তিরিং করে এটার উপরে উঠে পড়লো। তোর কমাবার দরকার নেই, বাবার আর আমার কমাতে হবে এবার। কলকাতা থেকে যা খেয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে মিষ্টু। চলো চলো চলো। ঘরে আলু, পেঁয়াজ, কোনো কাঁচা সবজিই তো নেই, তাই বিদ্যুৎ 1 বস্তা আলু তুলে নিল। আমাদের বাজার করার অনেক কিছুই আছে, তবে আজ খালি খুব প্রয়োজনীয় জিনিসগুলো, মানে যেগুলো না কিনলেই নয়, সেগুলোই নেব। শরীর এখন একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে একটু শোবো। এখানে দেখছি জিপলগের ওপর সেল দিচ্ছে। জিপলগটা আমাদের শেষের দিকে। আমি মাছ, মাংস এগুলোতে করে ফ্রিজারে রেখে দিই। শুকনো খাবার দাবারও এগুলোতে করে ক্যারি করা যায়। জিপলগ ভীষণ কাজের, তাই 1 বক্স জিপলগ নিয়ে নিচ্ছি। এখান থেকে 1 ব্যাগ কাগজের থালা নিয়ে নিচ্ছি। এই প্লেটগুলো আমাদের প্রায় রোজই লাগে, এগুলো ভীষণ কাজের। কস্কোর এই ডেয়ারি সেকশনটায় এত ঠান্ডা থাকে যে ঢুকলেই আমি কাঁপতে থাকি, তাই আজকাল আর ভেতরে যাই না, আমি বাইরেই দাঁড়িয়ে থাকি। বিদ্যুৎ মিষ্টু গিয়ে জিনিস নিয়ে আসে। আসলে এখানে দুধ, ডিম এইসব থাকে তো, তাই ঠান্ডা না করে রাখলে সব নষ্ট হয়ে যাবে। আবার বেড়েছে ডিম না সোনা এখন বুঝতে পারছি না। এটা তো আমার $18 হয়েছে। এখানে 50টা ডিম আছে না? এটা হচ্ছে 5 ডজন, মানে 60টা। বাট এটা আমরা কিনতাম 11 টাকা, তারপরে বোধহয় $11। $11, তারপরে $13 না কত হলো, $14। $14 বোধহয় লাস্ট কিনেছিলাম, আজ 18। এবার থেকে আর ভাববি না ডিম খাচ্ছিস, ভাববি সোনা খাচ্ছিস। এরকমই অবস্থা। এই পাঞ্জাবি কুকিজগুলো বিদ্যুৎ চায়ের সাথে খায়, আর এখানকার পাঞ্জাবি কুকিজ খেতে খুব ভালো হয়, তাই 2টো বক্স বিদ্যুৎ নিয়ে নিচ্ছে। 2টো বক্স একসাথে বিক্রি হচ্ছে, আর দাম হলো $8, বেশ রিজনেবল। পাঞ্জাবি কুকিজের পাশে এখানে দেখো পাওভাজির পাওটাও রাখা আছে, আর এই বানগুলো 100% এগলেস। কস্কো আজকাল প্রচুর দারুণ দারুণ সব ইন্ডিয়ান খাবার দাবার রাখছে, দেখে খুব ভালো লাগছে। আর মিষ্টুকে দেখো, বই দেখেই ওইদিকে দৌড়েছে। বই পড়তে তো ভীষণ ভালোবাসে, আর কস্কোর এই বইয়ের সেকশনটা ওর খুব প্রিয়, তাই এখানে এলেই বই পড়তে ওইখানে চলে যায়। চল আয়। পরে মা, পরে তাড়াহুড়ো আছে মা, বাড়ি গিয়ে আমরা রান্না করতে হবে। আরে খাবো তো লাঞ্চ। ফ্রোজেন সেকশনে দেখো বড় বড় সাইজের কত চিংড়ি মাছের প্যাকেট রয়েছে। এবার দেশে গিয়ে আমি আর মিষ্টু প্রচুর চিংড়ি মাছ খেয়েছি, তবে সেগুলো ফ্রোজেন না, সব ফ্রেশ। রান্নার তেল নিতে হবে, ঘরে তেল খুব অল্প আছে, তাই তেলের 2টো জার নিয়ে নিচ্ছি।
আমরা আজকাল চিনি খাই না বললেই চলে। আমি তো চা খাই না, আর খেলেও চিনি ছাড়া লিকার চা খাই, আর বিদ্যুৎ অল্প গুড় দিয়ে খায়। কিন্তু এই মাঝে সাঝে মিষ্টি কিছু বানাবার হলে তখন তো চিনি লাগে। ঘরে চিনি এখন নেই, আর আমরা ঠিক করেছি যে এখন থেকে সাদা চিনি আর খাবো না। তাই ব্রাউন সুগারের এই প্যাকেটটা নিয়ে নিচ্ছি। এটা আমাদের অনেক দিন চলে যাবে। মিষ্টি যত কম খাওয়া যায় ততই ভালো। এবার দেশে গিয়ে আমরা প্রচুর মিষ্টি খেয়েছি। মিষ্টি মানে শুধু মিষ্টি না, আইসক্রিম, কুলফি, ফিরনি এইসব প্রচুর খেয়েছি। এবার বেশ কিছুদিন মিষ্টির থেকে একটু দূরে থাকতে হবে। যাই হোক, কসকোর থেকে আমাদের কেনাকাটা ডান। পায়ের তলাটা এখন এত ব্যথা করছে যে মনে হচ্ছে এখানেই বসে পড়ি। আসলে দুবাইতে আমরা এত হেঁটেছি, বিশেষ করে দুবাই মলে। এয়ারপোর্টেও হেঁটেছি, তবে দুবাই মলে প্রচুর হেঁটেছি, আর তার ফলস্বরূপই এই ব্যথা। আমরা তিরুপতিতে চলে এসেছি। আমাদের ভীষণ প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিতে হবে, যেগুলো ছাড়া আমাদের খাওয়া দাওয়াই হবে না। ঘরে লঙ্কা বাড়ন্ত, আর লঙ্কা ছাড়া আমাদের তো রান্নাই হবে না। তাই বেশি করে বিদ্যুৎ কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছে, তার সাথে এই দেশি আদাও নিয়ে নিচ্ছে। এগুলো রান্নায় দারুণ টেস্ট অ্যাড করে, আর চাতে দিলে তো কথাই নেই, ওই চা খেতে জম্পেশ লাগে। সাথে কয়েকটা পাতি লেবুও নিয়ে নেব। $1 6টা পাতি লেবু দিচ্ছে। তিরুপতির এই লেবুগুলো খুব ভালো হয়। এক ব্যাগ এই পার্ল অনিয়ন নিয়ে নিচ্ছি। এই পার্ল অনিয়নগুলো সিদ্ধ ভাত, বিরিয়ানি, তারপরে চিকেন কষা সবেতেই খেতে দারুণ লাগে। তোমাদের কি মনে আছে যে গত বছর আমরা বাড়িতে ধনেপাতার বীজ বসিয়েছিলাম? তার থেকে পুরো ধনেপাতার ঝাড় হয়ে গিয়েছিল। আর সেই ধনেপাতা দিয়ে কত কিছু তখন রান্না করেছিলাম। বহু মাস আমাদের কোনো ধনেপাতা বাইরে থেকে কিনতেই হয়নি। এবারও ইচ্ছে আছে ওইভাবে ধনেপাতা করব। তবে আপাতত তো এখন ধনেপাতা কিনেই খেতে হবে। সবজির সেকশন থেকে ভাজাভুজির সেকশনে চলে এলাম। এখান থেকে 2 প্যাকেট চানাচুর, একটা ছোলা ভাজা, 1 বক্স মেরি বিস্কিট আর একটা খেজুরের বক্স নিয়ে নিচ্ছি। আর চানাচুরের সাথে খাওয়ার জন্য 1 প্যাকেট মুড়ি নিয়ে নিচ্ছি। শুধু মুড়ি বা মুড়ি চানাচুর দুটোই আমাদের ভীষণ প্রিয়। মুড়ি ছাড়া আমাদের চলবেই না। একটা কফি নিতে লাগবে, কফিটা শেষের দিকে। বিদ্যুৎ ব্রু আর সানরাইজের কফি পছন্দ করে, তবে আজ দেখছি নেসক্যাফের সাথে এই কাপটা ফ্রি দিচ্ছে। তাই বিদ্যুৎ স্বাদ বদলের জন্য আর আমি এই ফ্রি কাপটার জন্য নেসক্যাফেটা নিচ্ছি। বাজার দোকান ফাইনালি ডান। একটা বড় কাজ হয়ে গেল। এবার 2-3 দিন আমাদের আর বেরোতে হবে না, বাড়িতে একটু রেস্ট নিতে পারবো। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাই। তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি এসে বাজারগুলো সব তুলে রেখে এখন দুপুরের খাবার ব্যবস্থা করতে লেগে পড়েছি। শরীর যতই টায়ার্ড হোক, খিদে তো পাচ্ছে, খেতে তো হবেই। ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে আমি এখন এই কাঁচা লঙ্কার ডাঁটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে লঙ্কার ডাঁটি ছাড়িয়ে জিপলগে করে ফ্রিজে রেখে দিলে কাঁচা লঙ্কা বহুদিন ভালো থাকে। না হলেই দেখি লঙ্কায় ছাতা পড়ে যায়, আর লঙ্কা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই প্রতিবার বাড়িতে লঙ্কা এনে এইভাবে লঙ্কার ডাঁটিগুলো ছাড়িয়ে তারপর জিপলগে করে ফ্রিজে রেখে দিই। এখানে গোবিন্দভোগ চালের ভাত হয়ে গেছে, আর এখানে আমি ধনেপাতার বড়া ভাজছি। সাথে বিদ্যুৎ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করেছে। 2 দিন টানা জর্নি করার পরে আজ এইসব খাবারই আমাদের খুব টানছে। বাইরে থেকে খাবার কিনে আনলে খাটনিটা হয়তো একটু কম হতো, কিন্তু তাতে শরীর আর মন কোনোটাই আমাদের তৃপ্ত হতো না। তাই কষ্ট করে হলেও এই খাবারগুলোই বানিয়ে ফেললাম। বাজার ঠাজার করে এসে রান্না বান্না সেরে ফাইনালি বিদ্যুৎ মিষ্টি এখন খেতে বসে গেছে। আজকে এত টায়ার্ড লাগছে, সকাল সকাল গিয়ে বাজার ঠাজার করে মনে হচ্ছে কত কাজ করেছি। মনে হচ্ছে আমি খাবো কি, আমার মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বো আমি। চোখ পুরো বন্ধ বলছি হয়ে সেই গেছে। কখন জেগে গেছি। তো যাই হোক, আজকে এই যে আমাদের খাবার, গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, হ্যাঁ ফুলকপি সিদ্ধ, বিদ্যুৎ খেতে চায় না একদম, আর তার সাথে ধনেপাতার বড়া। এই হলো আজকে আমাদের একদম প্লেন এন্ড সিম্পল লাঞ্চ। কারণ এখন আর আমাদের কোনো রিচ খাবার ভালো লাগছে না। কালকে মাঝরাত্রিরে এসে ভীষণ টায়ার্ড। গরম ভাতটা জাস্ট নামালাম। वैसे घी দিয়ে মেখে দারুণ লাগছে। গোবিন্দভোগ চাল এখন এগুলোই ভালো লাগছে। এটা আলাদাই টেস্ট, আর সাথে ঘিও আছে, টেস্ট আরো এলিভেট হয়ে গেছে। এক্স্যাক্টলি।
আর এই পেঁয়াজগুলো দারুণ লাগে ভাতের সাথে খেতে, ছোট পেঁয়াজগুলো। আজকে শরীরে এনার্জিও নেই যে অন্য কিছু করবো, আর খেতেও ইচ্ছে করছে না, কারণ এতটা জার্নি করে এসে এগুলো ছাড়া আর অন্য কিছু ভালোই লাগে না। খালি একটু ভাবলাম যে ধনেপাতার বড়া করে নিই খাওয়ার জন্য, এই আর কি। এটাই আমাদের আজকের প্লেন অ্যান্ড সিম্পল লাঞ্চ। আলু সিদ্ধটাও আজকে জাস্ট একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে বিদ্যুৎ মেখে দিয়েছে। এটাও খুব লাইট, কিন্তু ওই কাঁচা তেল দেওয়াতে আর কাঁচা পেঁয়াজ দেওয়াতে এটা খেতে খুব ভালো লাগবে। একটা আমরা ওই পেঁয়াজ ভেজে টমেটো ভেজে করি, ওইটা তো রিচ একদম আলু চোখা টাইপের। আলু চোখা, এটা হচ্ছে প্লেন আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, তার সাথে একটু ফ্লেভারের জন্য একটা লঙ্কা, একটু শুকনো লঙ্কা তেলে ভাজা। হ্যাঁ, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর বিদ্যুতের ডিম সিদ্ধ তো থাকবেই, এটা ছাড়াও চলবে না। ডিম না বল, সোনা খাচ্ছি। সত্যি বাবা, ডিমের যা দাম বেড়েছে, দারুণ খাচ্ছি। সেই খেয়ে দিয়ে উঠে আমি মনে হচ্ছে আমি একটুখানি খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাতেই যাবে। আর চোখটা রাখতে পারছি না। ঘুমালে জেট ল্যাগটা যাবে না তো? ওই সোফাতে বসলেই দেখবি তিনজনে আমরা একদম ঢুলে পড়ে গেছি। সেটাই। তো যাই হোক, আমিও গিয়ে এখন চটপট লাঞ্চটা সেরে ফেলি। ঘুমে চোখ ভাঙছে, জানি না সোফায় গিয়ে বসলে পরেই হয়তো ঢুলে পড়ে যাব। আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই। বাই বাই।